ওকে, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে আসলে আমরা কোম্পানির ইনফরমেশন গুলো ফাইন্ডিং করতে পারি, প্রপার ইনফরমেশন গুলো ফাইন্ডিং করতে পারি। কোম্পানি ইনফরমেশন বলতে আমরা আসলে কি কি হয় আমরা দেখছিলাম। এই ইনফরমেশন গুলো মূলত কোম্পানি ইনফরমেশন হিসেবে হয়, বা এই ইনফরমেশন গুলো আমাদের কোম্পানি ইনফরমেশন হিসেবে কালেক্ট করতে হতে পারে। এখানে আরো কিছু ব্যাপার থাকে, যেমন ধরেন কোম্পানির অ্যাবাউট বা ডেসক্রিপশন, কোম্পানির ট্যাগলাইন। এই ব্যাপারগুলো আমি এখানে রাখিনি, বাট সামটাইমস হচ্ছে এগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে থাকে। লাইক হচ্ছে কোম্পানির ট্যাগলাইন, যেটা নিয়ে আমি আলোচনা করে আসছি, আর একটা হচ্ছে অ্যাবাউট বা ডেসক্রিপশন। এই অ্যাবাউট বা ডেসক্রিপশন হচ্ছে আমরা পেয়ে যাব ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে। ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে এটাও গত ক্লাসে আলোচনা করা আছে, একটু যদি দেখেন। ওয়েবসাইটের অ্যাবাউট সেকশনে আমরা এটা পেয়ে যাব, অ্যান্ড এটা পেয়ে যাব ওয়েবসাইটের হোম সেকশনে। এটা হচ্ছে হোম সেকশনে আমরা পেয়ে যাব। এই জিনিসগুলো আলোচনা করে আসছি, জাস্ট একটু রিমাইন্ডার দিয়ে দিলাম এই দুইটা ব্যাপার। আর ডিসিশন মেকার তো আমরা লাইক এটা আমরা ফাইন্ড করা দেখবো হচ্ছে কোম্পানির এমপ্লয়ি লিড ফাইন্ডিং এর যে ক্লাসটা থাকবে, সেখানে আমরা দেখবো ডিসিশন মেকার কিভাবে ফাইন্ড করব। ডিসিশন মেকার ছাড়া বাকি ডাটাগুলো কিভাবে ফাইন্ড করব সেগুলো দেখে আসছি, বাট কিছু ইনফরমেশন এখনো দেখিনি, যেমন ধরেন অ্যানুয়াল রেভিনিউ কিভাবে বের করব। এরপরে হচ্ছে ইন্ডাস্ট্রি বা কিওয়ার্ড, একটা কোম্পানি আসলে কোন ইন্ডাস্ট্রিতে বিলং করছে, বা যে ইন্ডাস্ট্রিতে হোক না কেন সে আসলে কি ধরনের সার্ভিস দিচ্ছে, সেগুলো তার কিওয়ার্ড। তাহলে ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড কিভাবে বের করব, অ্যানুয়াল রেভিনিউ কিভাবে বের করব, এমপ্লয় কাউন্ট কিভাবে বের করব। এগুলো এখনো দেখিনি, বাকিগুলো মোটামুটি দেখা শেষ, ঠিক না? তো এইগুলো দেখার জন্য আজকে আমি আপনাদেরকে কিছু টুল সাজেস্ট করব, যে কোম্পানির বাকি যে ইনফরমেশন গুলো আছে, লাইক হচ্ছে রেভিনিউ, ইন্ডাস্ট্রি, এমপ্লয় কাউন্ট এবং কিওয়ার্ড, এই জিনিসগুলো ফাইন্ডিং এর জন্য মূলত আমরা ক্লিয়ারবিট, অ্যাপোলো বা জুম ইনফো ইউজিংটা করতে পারি। এখন জুম ইনফো কি আপনারা হচ্ছে এক্সটেনশন ইউজ করবেন, জুম ইনফো সফটওয়্যার ইউজ করবেন, এখানে একটা কোয়েশ্চেন থাকে, ঠিক না? তো জুম ইনফো সফটওয়্যারটা আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে অ্যালাউ না। আমরা চাইলেও জুম ইনফোটা ইউজ করতে পারবো না। আমরা অনেকগুলো অল্টারনেটিভ ওয়েতে এতদিন জুম ইনফো ইউজ করতাম। এখন যতগুলো অল্টারনেটিভ ওয়েতে আমরা জুম ইনফো ইউজ করতাম, সবগুলোই আসলে আস্তে আস্তে ওরা ব্লক করে দিচ্ছে। মানে ওদের কথা হচ্ছে ওরা বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে আসলে জুম ইনফো ভাবে ইউজ করতে দিবে না। বাট এই ক্ষেত্রে আমরা জুম ইনফো তো অনেক ভ্যাস্ট একটা সফটওয়্যার, আসলে আমরা পুরো ভ্যাস্ট অ্যামাউন্ট অফ সফটওয়্যারের সার্ভিসেস গুলো নিতে পারবো না। বাট অ্যাট দ্য এন্ড অফ লিড জেনারেশন ক্লাস আমি আপনাদের জুম ইনফোর আমাদের কিছু বাংলাদেশি কিছু ভেন্ডরের ইনফরমেশন আমি আপনাদের দিয়ে দিব, যাদের কাছ থেকে আপনারা জুম ইনফোর এন্টায়ার ডাটা পাবেন। বাট সেটা আজকের ক্লাসে না, সেটা চলে যাবে হচ্ছে আপনাদের এমপ্লয়ি সেকশন বা কোম্পানির এমপ্লয় ডাটা ফাইন্ডিং এ। আজকে যেহেতু আমাদের কোম্পানির ডিটেলস বা কোম্পানির হচ্ছে কোম্পানি ইনফো ডাটা, লাইক হচ্ছে কোম্পানির যে বেসিক ডাটাগুলো হয়, হ্যাঁ, লাইক কোম্পানির নেম, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির নাম, ফোন নাম্বার থেকে শুরু করে বাকি এই অ্যাডিশনাল রেভিনিউ, ইন্ডাস্ট্রি, এমপ্লয়, কিওয়ার্ড, এই ধরনের যে ডাটাগুলো হয়, এমপ্লয়ি ডাটা বাদে বাকি যে ডাটাগুলো থাকে কোম্পানি, সেই ডাটাগুলোর জন্য আমরা এই তিনটা টুলস ইউজ করব। আবার এই সেম টুলস গুলো আমরা এমপ্লয়ের ক্ষেত্রেও ইউজ করব। আমরা দেখে আসছিলাম যে আমরা আসলে দুইটা সেকশনে এই ডাটাগুলো ফাইন্ডিং শিখবো। ফার্স্ট অফ অল দুইটা সেকশনে শিখবো। ফার্স্ট অফ অল এমপ্লয়ি লিড, কোম্পানি লিড এবং এমপ্লয় লিড, বা কোম্পানি ডিটেলস এবং এমপ্লয় ডিটেলস। তো আমি এখন যে পোর্শনে আছি সেটা হচ্ছে কোম্পানি ডিটেলস, এবং আজকের পরবর্তী ক্লাসে আমরা চলে যাব এমপ্লয় ডিটেলসে। তার মানে কোম্পানি ডিটেলস এর আজকে আমাদের শেষ ক্লাস, এবং কোম্পানি ডিটেলস এর যেই লাস্ট কিছু ডিটেলস ছিল যেগুলো আমরা দেখিনি কিভাবে ফাইন্ড করতে হয়, সেগুলো ফাইন্ডিং এর জন্য মূলত আজকে আমরা এই তিনটা টুলস ইউজ করাটা দেখবো, বা কিভাবে এই তিনটা টুলস এর মাধ্যমে আমরা সেই ডাটাগুলো ফাইন্ড করব সেটা দেখবো। এই সেম টুলস গুলো আমরা আবার কোম্পানির আমরা আমরা যে দুইটা বিটুবি লিড জেনারেশনের দুইটা পার্টে আমরা লিড ফাইন্ডিং দেখছি, একটা হচ্ছে কোম্পানি ডিটেলস, একটা হচ্ছে এমপ্লয় ডিটেলস। এই তিনটা আবার আমরা এমপ্লয় ডিটেলসেও এটার ব্রডলি ইউজিংটা শিখবো। বেসিক ইউজিং না, ব্রডলি ইউজিংটা শিখবো, বাট ওটা আজকে আমি একসাথে দেখাবো না। আজকে শুধু দেখাবো এই ইনফরমেশন গুলো ফাইন্ডিং করা। এবং গত ক্লাসে হচ্ছে ওয়েবসাইট থেকে ইমেল ফাইন্ডিং এর জন্য কোন টুলস গুলো ইউজ করবো সেটা নিয়েও কথা বলে আসছি। একটা হচ্ছে স্নোপ.io, একটা হচ্ছে হান্টার.io, আর একটা হচ্ছে ইমেল হান্টার। এখানে হান্টার.io তে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আপনাদের টেম্প মেল দরকার হবে, এবং এই টেম্প মেলের যে লিঙ্কটা, কোন টেম্প মেল ইউজ করবেন সেটা আমি আপনাদের গত ক্লাসেই দিয়ে দিচ্ছি, আজকেও দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে, যে এই টেম্পোরারি মেইলের লিঙ্কটার মাধ্যমে আপনারা হান্টারে একটা
অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। হান্টারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কেন টেম্পোরারি মেইল লাগছে? বিকজ hunter.io তে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রত্যেকের একটা ওয়ার্ক মেইল লাগবে। তো যেহেতু আপনাদের ম্যাক্সিমাম পার্সনের ওয়ার্ক মেইল নেই, তো আমরা ওয়ার্ক মেইলের অল্টারনেটিভ হিসেবে টেম্পোরারি ওয়ার্ক মেইল আমরা ইউজ করে থাকি। দ্যাটস ওয়াই আমরা একটা টেম্পোরারি ওয়ার্ক মেইলের সাইট ইউজ করব এবং এখান থেকে একটা ইমেল নিয়ে আমরা হান্টারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। যদি এই ব্যাপারগুলো নিয়ে আপনাদের সমস্যা থাকে, আমি প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভিডিও করে আপনাদের দেখিয়ে দিব, বাট আপনারাও আপনাদের দিক থেকে একটু ট্রাই করবেন যে এটা আসলে করা যায় কিনা, আপনারা নিজেরা পারেন কিনা এটা একটু দেখবেন। যদি না পারেন আর সমস্যা নেই, আমি প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা করে দেখিয়ে দিব। তো আজকে টপিকে চলে যাই। আজকের টপিকটা হচ্ছে ক্লিয়ারবিট, অ্যাপোলো এবং জুমিনফোর মাধ্যমে কিভাবে আমরা এই ডিটেলস গুলো ফাইন্ডিং করতে পারি, কোম্পানির এই স্পেসিফিক ডিটেলস গুলো ফাইন্ডিং করতে পারি। তো শুরুতেই আমরা গুগল ম্যাপ থেকে কিছু পপুলার কোম্পানি সার্চ করি। ম্যাম, আহ একটা কোয়েশ্চেন ছিল। শুরুতেই কোয়েশ্চেন করবেন? ওই যে টেম্প মেইলের ওটা, ওই যে টেম্পোরারি মেইল যে আমরা খুলবো, এটার মানে কতদিন এটার মেয়াদ থাকবে? কতদিন আমরা এটা ইউজ করতে পারবো? আচ্ছা, টেম্পোরারি মেইলটা হচ্ছে কি, দেখেন আমি আপনাদেরকে দেখাই। যদি আমি টেম্পোরারি মেইলের আইডিতে যাই এবং এই টেম্পোরারি মেইল ইউজ করে যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, ধরেন আমি এখানে XYZ দিয়ে দিলাম, এখান থেকে এটা ডোমেন নিলাম এবং একটা ইমেল ক্রিয়েট করলাম। টেম্পোরারি মেলের কিন্তু এই একটাই সাইট না, গুগলে টেম্প মেল লিখে সার্চ করলে হাজার হাজার সাইট পাওয়া যায়। তো ইউজ করার সুবিধার্থে যেমন hunter.io তে আমরা এই টেম্প মেলের আইডিটা থেকে টেম্প মেল জেনারেট করে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, আমাদের দিক থেকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা কাজ করতে, আমরা এখন পর্যন্ত কাজ করছি। দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে এটা সাজেস্ট করলাম। তো আপনারা চাইলে অন্যগুলো ট্রাই করতে পারেন, গুগলে অনেক টেম্পোরারি মেল অ্যাভেলেবেল আছে। এখন যখন আসবে ইউজিং এর ব্যাপারে যে কতক্ষণ থাকবে, এটা ততক্ষণ থাকবে যতক্ষণ এই ট্যাবটা ওপেন থাকবে। তো আমাদের মূলত কতক্ষণ দরকার, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা পর্যন্ত দরকার, এবং ওই অ্যাকাউন্ট ক্রিয়েটের পরবর্তীতে যদি কোনো ওটিপি আসে এবং ওটিপি দিয়ে যদি ভেরিফাই করা দরকার হয়, ততক্ষণ পর্যন্ত আমরা ট্যাবটাকে ওপেন রাখবো। যেমন ধরেন এইটা দিয়ে আমি একটা হান্টার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো আমি যেটা করব, আমি টেম্পোরারি মেইলে আসলাম, একটা মেইল জেনারেট করলাম, মেলটাকে কপি করলাম, দেন আমি হান্টারে চলে যাচ্ছি। hunter.io, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখানে দেখেন ওরা বলছে ওয়ার্ক মেল লাগবে, তো যেহেতু আমাকে ওয়ার্ক মেল দিয়ে খুলতে হবে এবং আমি অন্য একটা সিঙ্কে আসলাম, তো আমাকে টেম্পোরারি মেলটা আসলে এই সিঙ্কেই আমার লাগবে। আমি টেম্পোরারি মেইলের লিঙ্কটাকে, যেই সিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই সিঙ্কে নিয়ে চলে আসি। ওকে, আমি এখানে ওয়ার্ক মেলটা দিচ্ছি। আমি জানি না এটা হবে কিনা, নাকি ডিটেক্ট করবে, দেখা যাক ডিটেক্ট করে কিনা। ওরা ডিটেক্ট করেনি, ওরা নিয়ে নিল। হ্যাঁ, এরপর দেখেন এখানে আমি ফার্স্ট নেম দিচ্ছি মারিয়া, পাসওয়ার্ড সাজেস্টেড পাসওয়ার্ডটা আমি নিয়ে নিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট, ডান। এই সিম্পল প্রসিডিউরটা জাস্ট আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা কিন্তু শেষ হান্টারে। আমি এখন যে সিঙ্কে আছি সেই সিঙ্কে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা শেষ। ক্লিয়ার সবাই কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়? আর কোনো প্রসিডিউর নেই এখানে। যদি এমন একটা প্রসিডিউর থাকতো যে না, আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে একটা ওটিপি আসবে, তারপরে হচ্ছে ওরা ভেরিফিকেশন করবে, তো তখন আমি এইখানে ওটিপির জন্য ওয়েট করব, আর ওটিপি আসলে এই মেসেজ বক্সে আসবে। এখান থেকে ওটিপিটা নিব, দেন হচ্ছে ওটিপিটা নিয়ে এখানে চলে আসবো। দ্যাটস ইট, এতটুকুই কাজ আমার এই ট্যাবের। এই ইমেলটা যখন ব্যবহার করে ফেললাম এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেললাম, এইটার আর কোনো কাজ নেই, এবং এই ট্যাবটা আমি ক্লোজ করে দিলে এই ইমেলটাকে আর কখনো খুঁজেও পাবো না। দরকারও নেই, আমার দরকার তো শুধু অ্যাকাউন্ট ক্রিয়েটের সময়, আর তো দরকার নেই। আমি আসলে এটার ইয়েটা করিনি, hunter.io এক্সটেনশনটা আমি অ্যাড না করি, আমি ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, এখন আমি ওদের এক্সটেনশনটা অ্যাড করব।
অ্যাড টু ক্রোম। আচ্ছা, আমি একটা কাজ করে ফেলছি, আমি আসলে ওদের সাজেস্টেড ইয়েটা দিয়ে ফেলছি, সাজেস্টেড পাসওয়ার্ড, এবং সেটা আমি কপিও করিনি, সো কন্টিনিউ করতে পারবো কিনা জানি না। ইমেল অ্যাড্রেসটা ছিল এটা। সো আপনারা যেটা আগে করবেন সেটা হচ্ছে আপনারা আগে এক্সটেনশনটা অ্যাড করবেন, দেন এক্সটেনশন অ্যাড করার পরে এইখান থেকে লগ ইন করবেন, এখান থেকে লগ ইন করবেন, তাহলে আর আলাদা করে এই যে এখান থেকে সাইন ইন করবেন, তাহলে আর আলাদা করে সাইন ইন বা অ্যাকাউন্ট ক্রিয়েট এখান থেকে করবেন, তাহলে আলাদা করে লগ ইনের আর স্টেপ থাকবে না। যেমন এখন আমাকে আবার লগ ইন করতে হবে, বাট আমি জানি না আসলে আমি পাসওয়ার্ডটা আমার মনে আছে কিনা। ইমেল তো মনে আছে, বাট পাসওয়ার্ডটা মনে নেই। এটা ছিল পাসওয়ার্ড। ফাইন। মেইল ছিল হচ্ছে এইটা। আই হ্যাভ অ্যাকাউন্ট, শুধু সাইন ইন করতে হবে। এটা ছিল ইমেল। পাসওয়ার্ড হচ্ছে এইটা, সাইন ইন। সো এই যে আমার হ্যাসেলটা আপনাদের হবে না যদি আপনারা হচ্ছে আগে থেকে ইয়ে করে রাখেন। ইনভ্যালিড পাসওয়ার্ড। ম্যাম, অন্য কোনো এক্সটেনশন ব্যবহার করা যাবে কি এটা ছাড়া? তিনটা দেখালাম তো আমি। হ্যাঁ, মানে যদি সেম কাজটা আমরা অন্য একটা এক্সটেনশন দিয়ে কাজ করতে পারি তাহলে করা যাবে তো নাকি? তিনটা এক্সটেনশন, একটা হচ্ছে ইমেল হান্টার, হান্টার ইমেল, এবং হচ্ছে স্নোপ ডট আইও, আমি তিনটাই দেখাবো। জাস্ট আমি একটু রং ওয়েতে করে ফেলছি, আমি আগে আসলে ইয়ে করে ফেলছি, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছি, তার তো এই হ্যাসেলটা হলো। অ্যাকাউন্ট করা একটু ডিফিকাল্ট। এখন করা আহ, যাবে তো। না না না, অ্যাকাউন্ট করা দেখেন, আমি কিন্তু দুইটা ক্লিকে অ্যাকাউন্ট করা দেখালাম, ক্রিটিক্যাল না। হ্যাঁ জাস্ট আপনারা আগে এক্সটেনশনটা অ্যাড করবেন, এক্সটেনশনটা অ্যাড করবেন, দেন হচ্ছে এইখানে ক্রিয়েট আ ফ্রি অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট করবেন, তাহলে এখানে কিন্তু অটোমেটিক লগ ইন থাকবে। বুঝতে পারছি, তাহলে অটোমেটিক লগ ইন থাকবে। আদারওয়াইজ আমার যে প্রবলেমটা হলো যে আমি আসলে আগে ওদের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন লগ ইন করতে আসছি, এবং আমি পাসওয়ার্ডটাও আসলে সেভ রাখিনি। ম্যাম, দ্যাটস আসলে আপনি ওই যে ফার্স্টে ভ্যালিডেট ইমেলটা ক্লিক করেন, মানে কনফার্মেশন ইমেলটা আপনি চেক করেন নাই। ওটা একটু চেক করলে ভালো হতো। চেক করেন, মানে দেখেন টেম্প মেইলে একটা মেইল গেছে। টেম্প মেইল একটা ও, এক্স্যাক্টলি, টেমপ্লেট একটা অ্যাক্সেস মেল মানে আসছে। অ্যাক্সেস মাই অ্যাকাউন্ট, কন্টিনিউ। Are you using a CRM? Yes. What do you what do you primarily want to use when to discover find email addresses from domain and company from professional names? মেবি ওটিপি আসতে পারে। ওটিপি আসবে। আপু, ওয়ার্ক মেইল মানে তো ওয়েব মেইল, তাই না? হ্যাঁ, ওয়ার্ক মেইল মানে ওয়েব মেইল বা হচ্ছে কোম্পানির ডোমেইনে মেইল, মানে আমরা যেই জিমেইল, আচ্ছা। আমরা যেই মেইলগুলো ইউজ করি, জি। @gmail.com, yahoo.com, এগুলো পার্সোনাল মেইল।
আচ্ছা, এখানে যে একটা স্টেপ আমি স্কিপ করে ফেলছিলাম সেটা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার, মানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরবর্তীতে আমাদের হচ্ছে কনফার্মেশনের জন্য কনফার্মেশনটা হচ্ছে করে নিতে হবে, যেটা আমি স্কিপ করে চলে আসছিলাম। দ্যাটস ওয়াই হচ্ছে আমাকে লগ ইন করতে দিচ্ছিল না। আমার ইমেল এবং পাসওয়ার্ড দুইটাই ঠিক ছিল, বাট আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কনফার্মেশন থেকে কনফার্মেশনটা করে নিতে হবে, দেন হচ্ছে ওরা লগ ইন করতে দেবে। 387। ওকে, ডান। অ্যাকাউন্ট ক্রিয়েট ডান, এতটুকুই প্রসেস। আমার আরো আগেই হয়ে যেত, আমি ওই কনফার্মেশনেরটা আসলে স্কিপ করে ফেলছিলাম, দ্যাটস ওয়াই। এতটুকুই অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেস। সেম ভাবে আপনারা যখন স্নোব ডট আইওতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সবকিছু সেম, তবে স্নোবে যেই মানে যেই ফ্যাসিলিটিটা আপনারা পাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট তো শেষ আমাদের, কিন্তু এখন আর এই মেলটার দরকার নেই, মানে এই টেম্পলেটার আর দরকার নেই, এটার কাজ শেষ। এখন জাস্ট আমরা যেটা করব, আমরা হচ্ছে সাইন ইন করে নেব। ওকে, সাইন ইন ডান। এখন যদি আমি একটু দেখাই যে আমরা আসলে কি কি কাজ করতে পারবো। আমরা যদি এখন পপুলার কিছু কোম্পানি সার্চ করি, ইনফরমেশন, আমরা ম্যাপ থেকে নেই, আমরা কোনো ডিরেক্টরি সাইট থেকে না নিয়ে জাস্ট ম্যাপ থেকে কিছু ডাটা নিয়ে একটু দেখি কিভাবে আসলে আমরা এই যে আমরা হান্টারের লগ ইনটা করলাম এটা কিভাবে কাজ করবে, বা হান্টারটা আমাদের কিভাবে কাজ করে। ওদের একটা কোম্পানির ওয়েবসাইট ভিজিট করি এবং হান্টারের যে কাজটা সেটা আমি একটু আপনাদের দেখাই। মানে এই ক্ষেত্রে হান্টার আমাদেরকে কিভাবে হেল্প করবে, যদি একটা কোম্পানির ওয়েবসাইটে এসে আমরা ওয়েবসাইট থেকে যদি ডিরেক্টলি ইমেইলটা না পাই, ধরেন এই কোম্পানির ইমেলটা আমরা ওয়েবসাইটে পেলাম না, যদিও ইমেলটা এখানে দেওয়াই আছে। দেখেন, আমি আপনাদের শুরুতে বলছিলাম যে একটা কোম্পানির ইমেইল আমরা ওয়েবসাইটের আইদার হেডারে বা ফুটার অংশ, যে অংশটা আছে মানে আইদার উপরে বা একদম নিচের যে অংশটা আছে ওয়েবসাইটের, যেটাকে আমরা ফুটারের অংশ বলি। সো হেডার বা ফুটার বা কন্টাক্ট পেজ, হেডার ফুটার বা এই যে কন্টাক্ট পেজ আছে, আমরা কন্টাক্ট পেজ হেডার ফুটারে আমরা আগে চেক করব। যদি ইমেল না থাকে, যে সোশ্যাল মিডিয়াগুলো দেওয়া থাকবে সোশ্যাল মিডিয়াগুলোর প্লেসমেন্টও সেম থাকবে, আইদার হেডার ফুটার বা কন্টাক্ট পেজ। তো এই যে হেডার ফুটার বা কন্টাক্ট পেজে যদি সোশ্যাল মিডিয়া দেওয়া থাকে, সোশ্যাল মিডিয়াগুলোতে দেখবো ইমেল আছে কিনা। যদি সেটাও না থাকে, সেই ক্ষেত্রে আমরা হান্টার বা হান্টার হান্টার ইমেল বা ইমেল হান্টার বা স্নোপ ডট আইও, এই তিনটা এক্সটেনশন আমরা রাখতে পারি এক্সটেনশন হিসেবে। এবং যদি একটা কোম্পানির ইমেল দরকার হয়, এবং এই যে ওয়েগুলো, প্রথম ওয়েটা কি, প্রথম ওয়ে হচ্ছে আমরা কোম্পানির ওয়েবসাইটটা ওপেন করব, ওয়েবসাইটের হেডার ফুটার এবং হচ্ছে কন্টাক্ট পেজ, এটাকে বলছি হেডার। এখানে দেখেন হেডারেই দেওয়া আছে, ধরে নিলাম হেডারে দেওয়া নেই, একদম ফুটারের দিকে চলে আসতে পারি আমরা। ফুটারের এই অংশটার ভিতরে দেখেন এখানেও দেওয়া আছে, এই যে দেওয়া আছে। তো আমরা এই ফুটারের এই অংশটাতে চেক করতে পারি, এটাকে মূলত কন্টাক্ট সেকশনই বলা হয়। তো এই সেকশনটাতে আমরা চেক করতে পারি, যদি এখানেও না থাকে সেই ক্ষেত্রে আমরা এই যে কন্টাক্ট পেজ আছে কন্টাক্ট পেজে ক্লিক করতে পারি। কন্টাক্ট পেজের ক্ষেত্রে কন্টাক্ট পেজেও যদি দেওয়া না থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা আবার সোশ্যাল মিডিয়ার জন্য সার্চ করব, সোশ্যাল মিডিয়াও সেম ভাবে সার্চ করব, হেডারের অংশে খুঁজবো, যদি হেডারের অংশে না দেওয়া থাকে ফুটারের অংশের দিকে চলে আসবো, যদি ফুটারের অংশের দিকেও না দেওয়া থাকে, যদি ফুটারের অংশের দিকেও না দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা কন্টাক্ট পেজে ক্লিক করে দেখবো যে কন্টাক্ট পেজে দেওয়া আছে কিনা। যে কোনো একটা জায়গায় যদি আমরা সোশ্যাল মিডিয়া পেয়ে যাই তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে ক্লিক করে দেখব সোশ্যাল মিডিয়াতে ইমেল আছে কিনা। যদি সোশ্যাল মিডিয়াতে ইমেল না থাকে সেই ক্ষেত্রে আমরা ইমেল হান্টারে বা হান্টার ইমেলে বা স্নোপ ডট আইও, যে তিনটা সাইডের সরি তিনটা ওয়েবসাইটের কথা বলছি বা তিনটা এক্সটেনশনের কথা বলছি, এই তিনটা এক্সটেনশন আমরা ইউজ করতে পারি। এখানে দেখেন আমরা খুব ইজিলি এই যে কোম্পানিটা আছে এই কোম্পানির ডোমেনে যেই ইনফো মেইলগুলো হয় বা মানে যেই ধরনের মেইলগুলো আসলে কোম্পানির মেইল হিসেবে আমরা শিখে আসছি, ইনফো মেইল, সেলস@, info@, contact@, এই ধরনের মেইলগুলোকে মূলত আমরা কোম্পানির মেইল বলছি, ঠিক না? তো এই ধরনের দেখেন এখানে আমরা সেলস, আচ্ছা সেলস@, কোম্পানির ডোমেনের একটা মেইল পেলাম, সো এটাকে আমরা কোম্পানির মেইল হিসেবে কাউন্ট করতে পারি এবং নিয়ে নিতে পারি। এখানে যতগুলো মেইল আছে সবগুলোই আসলে কোম্পানির ডোমেনে, মানে আমরা যদি কোম্পানির ইমেইল খুঁজে না পাই সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই টুলস গুলো ইউজ করতে পারি।
যদি আমাদের যে ওয়েগুলো আছে এই ওয়েগুলোর মাধ্যমে যদি আমরা কোম্পানির ইমেল খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা এই টুলস গুলো ইউজ করতে পারি। এটা তো ছিল একটা ইমেল হান্টার, সেম ভাবে আমরা স্নোপ ডট আইওটাও ইউজ করতে পারি। স্নোপ ডট আইও ক্রোম এক্সটেনশন। অনেক সময় হয়তো বা ইমেল হান্টার আমাদেরকে ডাটা দিবে না, সেই ক্ষেত্রে আমরা হান্টার ইমেল বা স্নোপ ডট আইও আমরা ইউজ করতে পারি। এটা হচ্ছে স্নোপ ডট আইও, ইমেল ফাইন্ডার বাই স্নোপ ডট আইও। জাস্ট আমরা এটাকে অ্যাড করব এবং এটাও সেম ভাবে ওয়েবসাইট থেকে আমাদের ইমেল ফাইন্ডিং এ হেল্প করবে। এখানেও হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েটের একটা প্রসেস থাকবে, নর্মালি একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের প্রসেসের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। চাইলে গুগল দিয়ে করতে পারি, চাইলে আমরা আমাদের নাম ইনফরমেশন দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এখানে একটা সুবিধা আছে যে হচ্ছে আমাদের এখানে ওয়ার্ক মেলটা ম্যান্ডেটরি না, অর ম্যান্ডেটরি, মেবি ম্যান্ডেটরি। আচ্ছা, আমরা আমাদের ওয়ার্ক মেল ছাড়া খুলে দেখি আসলে ওয়ার্ক মেল ছাড়া নেয় কিনা। ম্যাম, প্রথমে ক্লাসে ছিলাম না, এই ওয়ার্ক মেলটা কোথায় পাবো? আগের ক্লাসেও সেম আলোচনা করে আসছি আমি। আচ্ছা, ওরা দেখেন, যেটা বলছিলাম যে স্নোপ ডট আইওতে ওয়ার্ক মেলটা ম্যান্ডেটরি না। যেহেতু স্নোপ ডট আইওতে ওয়ার্ক মেলটা ম্যান্ডেটরি না, আমরা জিমেল দিয়েও খুলতে পারি। আপনারা যদি কেউ চান যে না, আমরা ওয়ার্ক মেল দিয়ে খুলবো, টেম্পোরারি ওয়ার্ক মেল দিয়ে, সেই ক্ষেত্রে আপনারা টেম্পোরারি ওয়ার্ক মেল লিখে গুগলে সার্চ করলে অনেকগুলো সাইট পেয়ে যাবেন। জাস্ট আপনারা যদি টেম্পোরারি মেইল বা টেম্প মেইল লিখে সার্চ করেন গুগলে, অনেক টেম্প মেলের সাইট পেয়ে যাবেন। এগুলো সব টেম্প মেলের সাইট। বা আমি যেটা রেকমেন্ড করলাম, এটাকে ইমেল হান্টারের জন্য ইউজ করতে পারেন, অন্য পারপাসে ইউজ করতে পারেন, বা ইমেল হান্টারের জন্য স্পেসিফিকলি এটা খুব ভালো কাজ করে, যেটা আমি আপনাদের দেখালাম, ইমেল হান্টারের জন্য ইউজ করতে পারেন। সো এখন এখানে যেটা হলো, কনফার্মেশন লাগবে আমাদের। সো আমরা কনফার্মেশনের জন্য জিমেলে যাই। জিমেল থেকে আমাদের একটা কনফার্মেশন নিতে হবে, যেটা স্নোব, এই যে স্নোবের কনফার্মেশন মেল, এটা এখান থেকে আমাদের কনফার্ম করতে হবে, কনফার্ম অ্যাকাউন্ট। ওকে, এবং অ্যাকাউন্ট আমাদের ডান। এখানে আরো কিছু ইনফরমেশন দিতে বলছে, কোম্পানি ইনফরমেশন। র্যান্ডম, জাস্ট আপনারা এখান থেকে র্যান্ডম সিলেক্ট করবেন। আমি যা দিলাম এগুলোই যে দিতে হবে, নট লাইক দ্যাট এক্স ওয়াই জেড র্যান্ডম দিয়ে চলে আসবেন। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট। এই যে ওয়েবসাইট দুটো দেখাচ্ছি, ওয়েবসাইট দুইটারও ম্যাসিভ কাজ আমি আপনাদের দেখাবো, তবে এখন না, এখন হচ্ছে আমরা কোম্পানির ইনফরমেশনটুকু আগে দেখবো, যে কোম্পানি যে ইনফরমেশনটুকু আমরা দেখছিলাম, যে কোম্পানির ইমেল যদি আমরা ওয়েবসাইটে না পাই সেক্ষেত্রে আমরা কিভাবে কোম্পানির ইমেল ফাইন্ড করতে পারি। তো এই ক্ষেত্রে এখন আমরা যেটা করব, আমাদের কাছে দুইটা টুলস আছে, একটা হচ্ছে হান্টার ইমেল, একটা হচ্ছে স্নোপ ডট আইও। সেম ভাবে আমরা ইমেল হান্টারটাকেও নিয়ে নিব, ইমেল হান্টার এক্সটেনশন। এখন আমাদের কাছে বর্তমানে তিনটা এক্সটেনশন আছে, তিনটাই হচ্ছে কোম্পানির ওয়েবসাইটে যদি ইমেল না পাওয়া যায় সেই ক্ষেত্রে এই তিনটা এক্সটেনশন আমাদের হেল্প করবে কোম্পানির ইমেলটা ফাইন্ডিং করতে। এই তিনটা এক্সটেনশনই আমাদের হেল্প করবে কোম্পানির। ওকে,
আমাদের কাছে এখন একটা কোম্পানির ওয়েবসাইট আছে এবং আমরা কোম্পানির ওয়েবসাইটের ইমেলটা আমরা কোম্পানিতে দেখতে পাচ্ছি, বাট ইন কেস যদি আমরা ইমেলটা ওয়েবসাইটে না পাই এবং কোম্পানির ইমেল যদি অ্যাভেলেবেল থাকে কোনো না কোনো ইন্টারনেটের কোনো না কোনো লাইক কোনো সাইডে যদি স্টোর করা থাকে বা কোনো সোশ্যাল মিডিয়াতে যদি স্টোর করা থাকে বা ওয়েবসাইটের এমন কোথাও আছে যেটা আমরা খুঁজে পাচ্ছি না, যদিও আমি বলে দিছি ইমেল থাকবে হচ্ছে আপনার হেডার ফুটার বা কন্টাক্ট পেজে, তারপরে ধরে নিলাম আমরা ইমেলটা খুঁজে পাইনি, সেই ক্ষেত্রে আমরা এই পর্যায়ে কোম্পানির ওয়েবসাইট থেকে ইমেল ফাইন্ডিং এর জন্য তিনটা টুলস ইউজ করব। একটা হচ্ছে হান্টার ইমেল, একটা হচ্ছে স্নোপ.io, একটা হচ্ছে ইমেল হান্টার। এই তিনটা টুলস আমরা ইউজ করব হচ্ছে কোম্পানির ওয়েবসাইট থেকে ইমেল ফাইন্ডিং এর ক্ষেত্রে। আমি ইমেল হান্টারটা দেখাচ্ছিলাম, সরি হান্টার ইমেলেরটা দেখাচ্ছিলাম যে যদি আমরা ইমেলটা খুঁজে না পাই আমরা হান্টারে ক্লিক করব এবং হান্টার আমাদের যে ইমেলগুলো দেখাবে সেইগুলো থেকে যেগুলো কোম্পানির ইমেল, যদি একটা ইমেল দেখায় একটাই তো নিতে হবে, যদি একাধিক ইমেল দেখায় সেখান থেকে আমরা প্রেফার করব কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ইমেলগুলোকে নেওয়ার, যেমন হচ্ছে কন্টাক্ট@, সেলস@, info@, এগুলো হচ্ছে কোম্পানির ইমেল। কোম্পানির ডোমেনের সাথে এই ধরনের যেই ইয়েগুলো আছে, এই ধরনের যে কন্টাক্ট@, সেলস@, কোম্পানির ডোমেন, এগুলোকে আমরা বলি কোম্পানির কন্টাক্ট ইমেল। সো এই ইমেলগুলোকে আমরা প্রায়োরিটি দিব এবং কোম্পানি ইমেল হিসেবে এই ইমেলগুলোকে আমরা নেওয়ার চেষ্টা করব। এবার যদি আমি সেম জিনিসটা স্নোবে ক্লিক করি, স্নোব আমাকে অনেকগুলো ইমেল দিচ্ছে এবং স্নোব দিচ্ছে 10টা ইমেল, হান্টার দিল 4টা ইমেল এবং প্রত্যেকটা ইমেলই কিন্তু এই কোম্পানির ডোমেনে। দ্যাটস মিন ওরা কোম্পানির ইমেলের সাথে সাথে বাকি যে এমপ্লয়ের ইমেল গুলো ফাইন্ড করতে পারছে সেগুলো আমাদের দিচ্ছে। এ পর্যায়ে আমাদের এমপ্লয়ের ইমেল দরকার নেই, আমরা দেখেন এখানে info@, একটা ইমেল পেলাম এই কোম্পানির ডোমেনে, আমরা এই ইমেলটা নিতে পারি। সেলস@, একটা ইমেল পেলাম এই কোম্পানির ডোমেনে, আমরা এই ইমেলটাও নিতে পারি এবং এখানে আরো অনেকগুলো ইমেল আছে। সো স্নোবো আমাদের প্রায় 10টা ইমেল দিল, যে 10টা ইমেল থেকে আমরা কোন ইমেলটাকে নিব চুজ করলাম এটা গুরুত্বপূর্ণ। একটা ইমেল দেখালে তো একটাই নিতে হবে, বাট যদি একাধিক ইমেল দেখায় সেই ক্ষেত্রে আমরা প্রেফার করব হচ্ছে কোম্পানির যে কন্টাক্ট ইমেল গুলো আছে বা কোম্পানির যে অ্যাকচুয়াল ইমেল গুলো আছে যেগুলোর মাধ্যমে কোম্পানিতে মানুষ ইন্টারাকশন করে সেই ইমেল গুলো, লাইক কন্টাক্ট@, কোম্পানি ডোমেন, সেলস@, কোম্পানি ডোমেন বা অ্যাডমিনিস্ট্রেশন@, কোম্পানি ডোমেন, এই ধরনের ইমেল গুলোকে আমরা কোম্পানির ইমেল হিসেবে কনসিডার করি। সো এটা ম্যাম গেল হচ্ছে এইগুলার স্নোপ। এইগুলার কোনো লিমিটেশন আছে নাকি? এই যে তিনটা সাইটের কথা বললেন, এগুলার অবশ্যই কোনো লিমিটেশন লিমিটেশন, আছে, লিমিটেশন আছে। কোনটার কয়টা লিমিটেশন এটা যদি একটু বলতেন। এই আপনারা যখন ইউজ করবেন তখনই বুঝতে পারবেন। দেখেন হান্টারে যখন ক্লিক করবেন তখনই দেখবেন যে আপনারা হচ্ছে 25টা সার্চ মানে 25টা ইমেল এভাবে আপনারা নিতে পারবেন হান্টার থেকে, একটা এটা কি অ্যাকাউন্ট থেকে। মাসিক না সেম ভাবে বার্ষিক? যদি একাধিক অ্যাকাউন্ট থাকে প্রত্যেকটা অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা শেষ হয়ে গেল এটাকে লগ আউট করে আরেকটা টেম্প মেল দিয়ে আরেকটা অ্যাকাউন্ট করে আবার সেম ভাবে নিতে পারছেন। সো না এই এই যে 25টা এটা কি মাসিক নাকি দৈনিক? এখানে দুইটা অপশনই আছে, কিছু টুলস আপনাকে মান্থলি দিবে, কিছু টুলস আপনাকে শুধু একটা অ্যাকাউন্টে দিবে। ধরেন আমি এখন এখানে একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, কিছু টুলস আছে যেগুলো হচ্ছে আপনাকে শুধু ওই অ্যাকাউন্ট বেসিস দিবে, আবার কিছু টুলস আছে যেগুলো আপনাকে মান্থলি দিবে। সো যখন আপনারা ইউজ করবেন এই জিনিসগুলো আরো বেশি ইউজ টু হয়ে যাবেন। আর এই ধরনের টুলস গুলো তো আমরা আসলে সচরাচর আমরা খুব কম ইউজ করি, আমরা 100টা কোম্পানি সার্চ করলে হয়তো বা একটা দুইটার জন্য ইউজ করতে হতে পারে যদি ইমেল না দেওয়া থাকে। আর 100টা কোম্পানি যখন আমরা সার্চ করবো 100টার 95 কোম্পানিরই হচ্ছে ওয়েবসাইটে ইমেল দেওয়া থাকবে, বা ওয়েবসাইটে ইমেল না দেওয়া থাকলে আমরা যে মাধ্যমগুলো দেখে আসছি আসলে হেডার ফুটার বা কন্টাক্ট পেজে ইমেল দেওয়া থাকবে, যদি না থাকে সোশ্যাল মিডিয়া দেওয়া থাকবে, সোশ্যাল মিডিয়াগুলোর মাধ্যমে আমরা ইমেল পেয়ে যাব, মানে আমাদের এই টুলস গুলো সচরাচর ইউজ করতে হবে না। ওকে, এবার আসেন এই হান্টার ইমেলে, সরি ইমেল হান্টারে, এটা ফ্রি, এইটাতে কোনো ধরনের কোনো লিমিটেশন নেই, এটা আনলিমিটেড ইউজ করা যায়, এটা ফ্রি এবং এটা হচ্ছে আনলিমিটেড ইউজ করা যায়। ওকে, হান্টার এই পর্যায়ে এই কোম্পানির কোনো ইমেল দিল না। তো সবসময় আসলে প্রত্যেকটা টুলস একরকম কাজ করবে না, কখনো দেখবেন হান্টার ইমেল দিচ্ছে অন্য টুলস গুলো ইমেল দিচ্ছে না। তো এই ক্ষেত্রে এই দুইটা টুলস হচ্ছে ক্রেডিট বেস, আর হান্টারটা হচ্ছে ফ্রি। হান্টারে আনলিমিটেড ক্লিক করা যায়, হান্টারে কোনো লিমিটেশন নেই, হান্টার ইমেলে কোনো লিমিটেশন নেই।
তো এই দুইটা টুলস, তিনটা টুলস আমরা হচ্ছে কোম্পানির ইনফরমেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। এবং যেগুলো আসলে লিমিটেড, সার্চিং ক্যাপাসিটি লিমিটেড থাকে, সেগুলোর জন্য হচ্ছে আমরা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। একটা অ্যাকাউন্ট শেষ হয়ে গেল, সেটাকে লগ আউট করে আবার যেহেতু টেম্পোরারি মেল দিয়েই করছি, আমাদের টেম্পোরারি মেইলের অপশন যেহেতু আছে, যেমন ধরেন স্নোবে আমরা টেম্পোরারি মেল ছাড়াই করতে পারছি, বাট টেম্পোরারি মেল দিয়েও করতে পারবো। টেম্পোরারি মেল ছাড়া আপনাদের দুই তিনটা মেইল আছে, সেগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ইউজ করে ফেললেন, দেন তারপর থেকে টেম্পোরারি মেল ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েটের ব্যাপার। আপনারা চাইলে টেম্পোরারি ভিপিএন ইউজ করে লোকেশন চেঞ্জ করে টেম্পোরারি ইমেল এবং টেম্পোরারি নাম্বারও ইউজ করতে পারেন। যেমন ইউএস এর অনেক টেম্পোরারি নাম্বার থাকে। ওটিপির যে ব্যাপারটা, আমরা চাইলে ভিপিএন ইউজ করে ইউএস এর টেম্পোরারি নাম্বারও ইউজ করতে পারি। ধরেন আমরা ভিপিএন এর লোকেশন দিয়ে দিলাম ইউএসএ, এবং টেম্পোরারি মেল থেকে একটা ইমেল নিলাম, যেই ইমেলের ভেরিফিকেশনটা টেম্পোরারি মেলে আসবে, এবং হচ্ছে টেম্পোরারি ফোন নাম্বার নিয়ে নিলাম। টেম্প ফোন নাম্বার লিখে যদি সার্চ করি, টেম্প ফোন নাম্বার ইউএস, এগুলো আসলে ইউজ করার অনেক টেকনিক আছে। মানে এগুলো ইউজ করার জন্য আসলে আটকে থাকতে হয় না, যে একটা অ্যাকাউন্টের ক্রেডিট শেষ হয়ে গেল আটকে থাকি, ব্যাপারটা এরকম না। আমি টেম্পোরারি ফোন নাম্বারেরও কিছু হচ্ছে ইয়ে দিয়ে দিব, টেম্পোরারি ফোন নাম্বারের কিছু সোর্স, আমি ইউএস এর কিছু সোর্স, ফ্রি কিছু সোর্স দিয়ে দিব, খুব ভালো কাজ করে। দেখেন এই যে কিছু সাইট আছে যারা আসলে টেম্পোরারি নাম্বার প্রোভাইড করে, এই যেগুলো হচ্ছে টেম্পোরারি নাম্বার। এখন বর্তমানে এই সাইডে 6টা ইউএস এর অ্যাক্টিভ টেম্পোরারি নাম্বার আছে। আমি যদি আমার ভিপিএন, যে ভিপিএনটা এখন বর্তমানে আমার কাছে আছে, এই ভিপিএনটা যদি আমি অ্যাক্টিভ করি এবং লোকেশনটা ইউএসএ সেট করি এবং হান্টারে বা স্নোবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তো কি হবে, ওরা একটা ইমেল এবং একটা ফোন নাম্বার চাইবে, রাইট? সো ইমেলটা আমি টেম্পোরারি একটা ইমেল একটা জেনারেট করে ইমেল দিয়ে দিব, এবং ফোন নাম্বারটা, দুইটাতেই তো ভেরিফিকেশন আসবে। সো ফোন নাম্বারটা হচ্ছে আমি টেম্পোরারি একটা ফোন নাম্বারের সাইট থেকে ফোন নাম্বার ইউজ করে দিয়ে দিব, এবং যতক্ষণ আমি এই ফোন নাম্বারটা, ধরেন আমি এই ফোন নাম্বারটা ইউজ করছি, সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করব। এবং এই যে দেখেন এখানে হচ্ছে মেসেজ বক্স, এখানে হচ্ছে এই যে কত মানুষ ইউজ করছে, দেখেন কত মানুষের ভেরিফিকেশন। এইগুলো সব কিন্তু যারা এখন বর্তমানে এই নাম্বারটা ইউজ করে বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করছে বিভিন্ন সাইডে, ওদের ভেরিফিকেশন আসছে। সো আমাদের ওইভাবে ওয়েট করতে হবে আমাদের ভেরিফিকেশনের জন্য। আমরা যদি এই নাম্বারটা ইউজ করি, আমরা এখানে ওয়েট করব ভেরিফিকেশনের জন্য। দেখেন 1 মিনিট আগেও একটা ভেরিফিকেশন আসছে, এই যে 2 মিনিট আগেও ভেরিফিকেশন, মানে অ্যাক্টিভলি নাম্বারগুলো ইউজ করছে। জাস্ট এই যে ওটিপি আসছে, অ্যাক্টিভলি ওরা নাম্বারগুলো ইউজ করছে। আমরা যদি নাম্বারটা আমরা ইউজ করি, ধরেন এই নাম্বারটা এখন আমি ইউজ করব একটা অ্যাকাউন্ট ক্রিয়েটের ক্ষেত্রে, আমি এটা কপি করব এবং সেখানে আমি ইউজ করব। আমার যদি ওটিপি দরকার হয়, আমি এই ট্যাবটা ওপেন রাখবো এবং এই সেন্ডার বক্সটাতে আমি বসে থাকবো। এখানে হচ্ছে ওটিপিটা চলে আসবে একদম অন টাইমে। দেখেন এই ওটিপিটা জাস্ট আসলো, মানে এই নাম্বারগুলো অ্যাক্টিভলি ওরা কি করছে, অ্যাক্টিভলি ওরা ইউজ করে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে। কোনো কিছুই আসলে এখন কোনো কিছুর জন্য আটকে থাকে না, ইমেলের জন্য, ফোন নাম্বারের জন্য আটকে থাকে না কোনো কিছু, সবকিছুই আমরা টেম্পোরারি ইউজ করি, সবকিছু। আর এই ধরনের সাইটগুলো আসলে এতটা সিকিউরিটি না, মানে এইগুলোর সিকিউরিটি এতটা হাই না যে টেম্পোরারি নাম্বার বা টেম্পোরারি ফোন নাম্বার ওরা ডিটেক্ট করবে, এটা ডিটেক্ট করে না। দেখেন কন্টিনিউয়াসলি ওদের ওটিপি আসছে, কন্টিনিউয়াসলি। ম্যাম এই নাম্বার গুলাতে কি লিঙ্কডইন এলো ভেরিফিকেশন করা যাবে? এই ক্ষেত্রে লিঙ্কডইন ভেরিফিকেশনের কিছু টিউটোরিয়াল আমি আপনাদের দিব, ওইগুলোর মাধ্যমে করলে ভালো হয়। লিঙ্কডইনের ভেরিফিকেশন আমরা এইভাবে আগে করতাম, বাট রিসেন্টলি আসলে ডিরেক্টলি লিঙ্কডইনের ওয়েবসাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং এভাবে ভেরিফিকেশন করলে ওটা ওরা ধরে ফেলে। তো কিভাবে করলে আসলে অ্যাকাউন্টগুলো ইউজ করা যায় বা একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, সেটার কিছু ভিডিও আমি আপনাদেরকে দিব, ক্লাসে দেখাবো, ওইভাবে করবেন। আগে খুব ফ্লুয়েন্টলি করা যেত, আগে লিঙ্কডইন যখন খুব বেশি আসলে ওরা ধরতে পারতো না, বাট এখন ওরা অ্যালগোরিদমটাকে খুব স্ট্রং করে ফেলছে, ওরা আসলে এই জিনিসগুলো ধরে ফেলে। তো যারা বলছিলেন আর কি, যদি লিমিটেশন থাকে কি করব, লিমিটেশনের অনেকগুলো ওয়ে আছে লিমিটেশন ওভারকাম করার। জাস্ট একবার ট্রাই করে দেখবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করে ট্রাই করে দেখবেন, ভিপিএন ইউজ করে টেম্পোরারি নাম্বার, যেমন আমরা কোথায় দেখলাম যে আমাদের নাম্বারে ভেরিফিকেশন লাগে, হান্টারে মেবি দেখলাম, ঠিক না? সো ইউজ করে দেখবেন, হান্টারে এইভাবে করে ইউজ করে দেখবেন যে করতে পারছেন কিনা। ওকে, তো এই ছিল মূলত আমাদের এই টুলস গুলোর ব্যবহার। এখন যদি আমরা এই টুলস গুলোকে একটু, আমরা তো দেখে নিলাম আসলে আমরা কিভাবে কোম্পানির ইমেল ফাইন্ডিং এর জন্য কতগুলো ওয়েতে ইমেল ফাইন্ডিং করতে পারি, এবং হচ্ছে কি কি টুলস আমরা ইমেল ফাইন্ডিং এর জন্য ইউজ করতে পারি। এখন আমরা চলে আসব কোম্পানির বাকি যে ইনফরমেশন গুলো ছিল, লাইক রেভিনিউ, দেন হচ্ছে তার পরবর্তীতে ছিল হচ্ছে আমাদের এমপ্লয় কাউন্ট, ইন্ডাস্ট্রি, কিওয়ার্ড, এগুলো কোথা থেকে পাবো, এগুলোর জন্য আমরা তিনটা টুলস ইউজ করব। ফার্স্ট ইউজ করব হচ্ছে ক্লিয়ারবিট, ক্লিয়ারবিট এক্সটেনশনটা আমরা ইউজ করব।
এই ক্ষেত্রে ক্লিয়ারবিটটা মূলত আমাদের জিমেলে কানেক্ট হয়। আমরা এটাকে জিমেলে আগে কানেক্ট করব। ইনস্টল ফর ক্রোম, অ্যাড টু ক্রোম। এবং এই যে টুলস গুলো আমি দেখাচ্ছি বিভিন্ন ক্ষেত্রে এগুলোর আমি বিভিন্ন ইউজ দেখাবো। আজকে শুধু কোম্পানির ইনফরমেশন ফাইন্ডিং এর জন্য এই টুলস গুলো দেখাচ্ছি। পরবর্তী ক্লাসগুলোতে এমপ্লয় কি কি ইনফরমেশন, আবার ভেরিফিকেশনের জন্য কিভাবে কোন টুলস গুলো ইউজ করছে, আমি বিভিন্ন ভাবে এগুলোর ইউজিং দেখাবো। আপনাদের ওই আলাদা আলাদা ইউজিং গুলো আলাদা আলাদা নোট করতে হবে। এক একটা আমি এক একটা সময় এক এক ভাবে ইউজিং দেখাবো। আজকে শুধুমাত্র কোম্পানির ইনফরমেশন কিভাবে বের করতে হয় এবং বের করার ক্ষেত্রে এগুলোকে কিভাবে ইউজ করব সেগুলো দেখাচ্ছি। সাইন আপ উইথ গুগল। ওপেন জিমেল টু ট্রাই ইট, যে বাটনটা দেখতে পাচ্ছি এই বাটনে ক্লিক করব। অ্যান্ড আমাদের ক্লিয়ার বিট ডান। ক্লিয়ার বিট যেহেতু ডান, এই যে ক্লিয়ার বিট জিমেলে চলে আসছে। হ্যাঁ, জিমেলে যখন চলে আসবে তখন আমরা যদি ক্লিয়ার বিটটাকে পিন করে দিই, দেখেন এখানেও অ্যাক্টিভ হয়ে গেছে। এটা হচ্ছে ক্লিয়ার বিটটা জিমেলে কাজ করে, জিমেলের ডোমেনে মেনলি কাজ করে। এবং কিভাবে কাজ করে সেটা আমরা পরবর্তীতে দেখব। আমরা পরবর্তীতে যখন পার্সনের ডাটা ফাইন্ডিং করব তখন দেখব। আজকে কোম্পানি ডাটা ফাইন্ডিং এ কিভাবে ইউজ করব সেটা দেখাচ্ছি। তো ক্লিয়ার বিট চলে আসলো, এখন আমরা দেখি ক্লিয়ার বিটটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি। ক্লিয়ার বিটের এখানে একটা অপশন আসবে, ম্যানেজ এক্সটেনশন। ওকে, এই যে দেখেন এই যে সাইড বারটা শো করলো না, এই সাইড বারটাই মূলত আমরা কোম্পানি ইনফরমেশনের ক্ষেত্রে কাজ করব। তো আমরা এখন বর্তমানে কোথায় আছি? বর্তমানে ক্লিয়ার বিডের কিন্তু কোম্পানি মানে ক্লিয়ার বিডের যে ওয়েবসাইটটা সেখানে আছি, এবং ক্লিয়ার বিডটাকে সাইড বার হিসেবে আমরা দেখতে পাচ্ছি। এটাকে যদি একটু নিচে নামিয়ে দিই, ক্লিয়ার বিডের এই সাইড বার এক্সটেনশনের যে সাইড বারটা এটাকে আমরা দেখতে পাচ্ছি। এক্সটেনশন বারেও এটা আছে, এবং ওয়েব এখন যে ইন্টারফেসটা এটা কিন্তু ক্রোমের ইন্টারফেস। আর ক্রোম কি? ক্রোম একটা ব্রাউজার বা ওয়েব। তো ওয়েব ব্রাউজার যেগুলো আছে, ওয়েব ব্রাউজারের ব্রাউজারেও হচ্ছে ক্লিয়ারবিট একটা সাইড এক্সটেনশন বার হিসেবে থাকবে। আমরা যদি এই সাইড এক্সটেনশন বারে ক্লিক করি, দেখেন এখানে কি বলছে, এনাবেল কানেক্ট টু ওয়েবসাইট। এটা আমরা কানেক্ট করলাম, এবং এখন ওরা কি দেখাচ্ছে আমাদেরকে? ওরা দেখাচ্ছে বর্তমানে আমি এখন যেই ক্রোমের যে ডেস্টিনেশনে আমি আছি এটা হচ্ছে clearbit.com, মানে ক্লিয়ারবিটের একটা ওয়েবসাইট। এটা হচ্ছে ক্লিয়ারবিট ওয়েবসাইটের নাম বা কোম্পানির নাম হচ্ছে ক্লিয়ারবিট, এবং এর এমপ্লয়ি হচ্ছে 51 থেকে 250, মানে এমপ্লয়ির যে রেঞ্জটা সেটা হচ্ছে 50 থেকে 250-র মধ্যে হচ্ছে ওদের এমপ্লয় রেঞ্জ। এবং কোম্পানির টাইপটা হচ্ছে প্রাইভেট কোম্পানি। কোম্পানির অ্যানুয়াল রেভিনিউ হচ্ছে 10 মিলিয়ন থেকে 50 মিলিয়নের মধ্যে। এটা হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ পাচ্ছি, এমপ্লয় সাইজের রেশিও পাচ্ছি, অ্যানুয়াল রেভিনিউ এর রেশিও পাচ্ছি, কোম্পানি টাইপ পাচ্ছি, এবং কোম্পানির পসিবল সোশ্যাল মিডিয়াগুলো পেয়ে যাচ্ছি। অনেক সময় থাকে না যে আমরা ইমেলটা পেলাম না, সোশ্যাল মিডিয়াগুলোও পাচ্ছি না, তখন আমরা চাইলেই এই ধরনের টুলসগুলোতে ক্লিক করে কোম্পানির সোশ্যাল মিডিয়াগুলো অ্যাক্সেস করতে পারি। এবং আমরা জানি সোশ্যাল মিডিয়া থেকেও আমরা ইমেল ফাইন্ডিং করতে পারি। এরপর দেখেন এখানে কোম্পানির নেম, কোম্পানির ডোমেন মানে ওয়েবসাইটের লিংক দিচ্ছে, কোম্পানির ডেসক্রিপশন সেকশন দিচ্ছে। এগুলো তো দেখলাম। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা দেখাতে চাচ্ছিলাম, যে ইন্ডাস্ট্রি। এখানে ওরা বলছে কোম্পানিটা হচ্ছে আইটি সার্ভিসেস প্রোভাইড করছে, বা আইটি বা ইনফরমেশন টেকনোলজি কোম্পানি। এখন ইনফরমেশন টেকনোলজি কোম্পানি তো বুঝলাম, বাট এটা আসলে কি ধরনের সার্ভিস প্রোভাইড করে সেগুলো আমরা পাবো কিওয়ার্ড বা ট্যাগের ভিতরে। ট্যাগ, কিওয়ার্ড, সার্ভিস তিনটা একই কথা। যদি কোনো ক্লায়েন্ট বলে কোম্পানির ট্যাগ দিতে হবে, যদি কোনো ক্লায়েন্ট বলে কোম্পানির কিওয়ার্ড দিতে হবে বা সার্ভিসেস দিতে হবে, একই কথা। তো ট্যাগের ভিতরে এসে আমরা যে জিনিসগুলো দেখছি এগুলো মূলত কি? এগুলো মূলত হচ্ছে তাদের সার্ভিসেস। তো আমরা ক্লিয়ারবিটের মাধ্যমে ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ড বা ট্যাগ বা সার্ভিসেস গুলো পেয়ে গেলাম। সেম ভাবে সেম অ্যাজ আমরা হচ্ছে এমপ্লয় রেশিও পাচ্ছি, কোম্পানির টাইপ পাচ্ছি, এবং হচ্ছে অ্যানুয়াল রেভিনিউ রেশিও পাচ্ছি, পাশাপাশি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো পেয়ে যাচ্ছি। তার মানে আমরা ক্লিয়ারবিটের মাধ্যমে কি করলাম? আমরা বাকি যে ইনফরমেশন গুলো ছিল কোম্পানি ডিটেলস এর, বাকি যে ইনফরমেশন গুলো সবগুলোই একটা টুলস এর আন্ডারে কিন্তু পেয়ে যাচ্ছি। ঠিক না? ক্লিয়ার সবাই? খুবই ছোট্ট একটা কাজ। সেম ভাবে আমরা যদি ক্লিয়ারবিটের পরে সেম আরো একটা টুলস দেখি, সেটা হচ্ছে অ্যাপোলো। অ্যাপোলো এক্সটেনশনটা যদি আমরা একটু দেখি,
কোম্পানি ইনফরমেশন ফাইন্ডিং এর ক্ষেত্রে আমরা অ্যাপোলো এক্সটেনশনটাকে দেখছি। সেম আমরা অ্যাপোলোটা যখন আমাদের এক্সটেনশন হিসেবে অ্যাড করব কোম্পানির ইনফরমেশন ফাইন্ডিং এর ক্ষেত্রে, এবং এর পরবর্তী 2-3টা ক্লাস কিন্তু আমি এই টুলস গুলোর উপরই আরো বিভিন্ন ইউজিং গুলো দেখাবো, আরো কি কি ইউজিং করা যায় বা কিভাবে কোন পারপাসে আমরা বি বি টু সি ক্ষেত্রে কোন কোন পারপাসে এগুলোকে ইউজ করতে পারি দেখাবো। তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আবার নতুন করে এক্সটেনশন অ্যাড করাটা দেখাবো না, এক্সটেনশন অ্যাড করাটা আজকে দেখাচ্ছি, এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সবকিছুই দেখাচ্ছি। সো এটা আর পরবর্তীতে আর দেখাবো না। ওকে, এক্সটেনশন অ্যাড ডান, আমি এটাকে পিন করে দিলাম, এবং এখন ওদের হচ্ছে ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হচ্ছে লোডিং হচ্ছে, ওয়েবসাইটের হোম পেজে যাবে এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে আমাদের। আমরা প্রত্যেকটা এক্সটেনশন বা প্রত্যেকটা টুলস ইউজিং এর ক্ষেত্রেই সেম দেখছি যে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলা হচ্ছে। তো আমরা এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলি। আরেকটা ব্যাপার কাজ করে, আমি সবাইকে বলে দিচ্ছি, সব ধরনের ওয়েবসাইটে কিন্তু ক্লিয়ারবিট এবং অ্যাপোলো অ্যাট এ টাইম কাজ নাও করতে পারে। বিশেষ করে অনেকগুলো ই কমার্স সাইট আছে যেখানে দেখবেন যে ক্লিয়ারবিট কাজ করবে না, আবার অনেকগুলো ই কমার্স সাইট আছে যেখানে দেখবেন অ্যাপোলো কাজ করবে না। তো সবগুলো টুলসের ইউজিং জানবেন, যাতে যে কোনো একটা ওয়েবসাইটে যদি একটা টুলস কাজ না করে অল্টারনেটিভ টুলসটা দিয়ে যাতে কাজ করা যায়। কন্টিনিউ, স্কিপ করে দেই। Let's go. আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এই পর্যায়ে আমরা এখানে তেমন কিছুই করব না, আমরা এটাকে ক্লোজ ক্লোজ করে দিচ্ছি। আমরা যেহেতু অ্যাপোলোর ওয়েবসাইটে বা ক্লিয়ারবিটের ওয়েবসাইটে বা হান্টারের ওয়েবসাইটে বা স্নোপ.io ওয়েবসাইটে কিছু করছি না। অ্যাপোলো.io এখান থেকে কিভাবে ডাটা নিতে একটু দেখান তো এই জিনিসটা। সরি, মানে সার্চিং, মানে অ্যাপোলো.io এখানে কিভাবে সার্চিংটা করতে হয় এটা যদি একটু দেখাইতেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে এটা আমাদের ক্লাস মডিউলে নেই? আমি এখন দেখালে মডিউল থেকে কি দেখাবো, যেটা আমি আগামী ক্লাসে দেখাবো? ও ও, আচ্ছা ঠিক আছে তাহলে। ওটা তো পার্সোনাল ইনফরমেশন ফাইন্ডিং এর ক্ষেত্রে কিভাবে অ্যাপোলো ইউজ করবো, এই প্রত্যেকটা টুলস এর আবার পার্সোনাল ইউজিং এর ক্ষেত্রে কিভাবে এদের ওয়েবসাইট অ্যাক্সেস করবো সেটা আমি দেখাবো। আজকে দেখাচ্ছি এই ওয়েবসাইট গুলো ইউজ করে কিভাবে আপনারা কোম্পানির ইনফরমেশন গুলো ফাইন্ড করে ফেলতে পারবেন খুব সহজেই। কারণ দুইটা জিনিস আলাদা আলাদা ভাবে আসতে পারে, ম্যাক্সিমাম টাইমস আলাদা আলাদা ভাবে আসে। যখন কোম্পানির ইনফরমেশন ফাইন্ডিং এর ক্ষেত্রে আসে তখন আজকে যেভাবে দেখাচ্ছি এই ওয়ে গুলোতে কাজ করব। যখন এমপ্লয়ি ইনফরমেশন ফাইন্ডিং এর ক্ষেত্রে আসবে তখন আগামী ক্লাসে আমরা যে যে ওয়ে গুলো দেখবো এই সেম টুলস গুলোই তো ইউজ করব, ওই ওয়ে গুলোতে আমরা কাজ করব। এই যে ডিফারেন্সিয়েট যে ওয়ে গুলো বা ক্ষেত্র বিশেষে বিভিন্ন ওয়েতে যে আমরা সার্চ করছি এবং ডাটা ফাইন্ড করছি, এগুলো আপনারা ডিফারেন্সিয়েট আগে থেকেই করে রাখবেন বা আলাদা আলাদা করে আলাদা আলাদা ভাবে সেকশন ওয়াইজ এগুলোর ইউজিং গুলো রেখে দিবেন, বিভিন্ন ওয়েতে আমরা কিভাবে এগুলোকে বিভিন্ন ভাবে ইউজ করছি। তো অ্যাপোলো চলে আসলো, এখন সেম ভাবে যদি আমরা ক্লিয়ারবিটের ওয়েবসাইটটাতে আসি এবং একটা রিলোড দিই। আচ্ছা, রিলোড দেওয়ার আগে আমি একটু দেখাই। অ্যাপোলোর এক্সটেনশনে ক্লিক করবেন এবং এখানে দেখেন এক্সটেনশনের যে একটা অপশন আছে, এই অপশনের ভিতরে অল ওয়েবসাইটেড নামে একটা অপশন আছে, এটা অলওয়েজ এনাবেল থাকবে এবং এটাকে এনাবেল রাখতে হবে। এটা যদি এনাবেল থাকে তাহলে যে কোনো ধরনের ওয়েব ব্রাউজারে হচ্ছে ক্লিয়ারবিটের যে সাইড বারটা শো করলো সেম ভাবে অ্যাপোলোর সাইড বারটা শো করবে। যদি এইটাকে অফ করে দেন তাহলে এই সাইড বারটা শো করবে না। যদি আপনাদের মনে হয় সাইড বারটা আমার অনেক ঝামেলা লাগছে, এটাকে অফ করে দিবেন। যদি মনে হয় যে না, এখন আমি তো কোম্পানির ইনফরমেশনে কাজ করছি, আমার এই সাইড বারটা দরকার, সেক্ষেত্রে এটা এনাবেলই থাকবে। আমরা যদি একটা রিফ্রেশ দেই এবং একটু ওয়েট করি, দেখেন এখানে অ্যাপোলোর সাইড বারটা চলে আসলো। আমি এটাকেও পাশাপাশি রাখি, ক্লিয়ারবিটেরটা আর আচ্ছা, ক্লিয়ারবিট এবং অ্যাপোলো দুইটা সাইড বারই কিন্তু আমাদের চলে আসলো। ক্লিয়ারবিট এবং অ্যাপোলো দুইটা সাইড বারই চলে আসলো। ক্লিয়ারবিটটা তো আগেই দেখলাম, এখন যদি অ্যাপোলোর সাইড বারটার মাধ্যমে দেখার চেষ্টা করি ক্লিয়ারবিট এই যে কোম্পানিটা আছে ওদের আসলে বাকি ইনফরমেশন গুলো যদি আমি অ্যাপোলো যে সাইড বারটা আছে বা অ্যাপোলো এক্সটেনশনের যে সাইড বারটা আছে সেটার মাধ্যমে দেখার চেষ্টা করি, সেম ভাবে ওরা কোম্পানির লোগো, কোম্পানির নাম এবং কোম্পানির ডোমেইন থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো দিচ্ছে, যেটা আমরা ক্লিয়ারবিটেও পাচ্ছিলাম। এবং এখানে যে এক্সট্রা ইনফরমেশন গুলো পাচ্ছি সেটা হচ্ছে এমপ্লয়িজ পাচ্ছি, একদম অ্যাকচুয়াল যে এমপ্লয়িজ
ক্লিয়ারবিট যেটা করছিল এটা রেশিও বলছিল যে এত থেকে এতর মধ্যে ওদের এমপ্লয়ি আছে, কিন্তু কত আছে সেটা আমি বলবো না, বা আমি জানলেও বলবো না, বা আমি বলছি না, আমি রেশিও বলছি তোমাদেরকে। বাট অ্যাপোলো কি করছে, অ্যাপোলো কিন্তু ওরা মানে অ্যাকচুয়াল যে নাম্বারটা এমপ্লয় সেই নাম্বারটা দেখাচ্ছে। এবার আপনাদের মনে হতে পারে অ্যাপোলো 34 দেখাচ্ছে এবং ক্লিয়ারবিট দেখালো 51 থেকে 250-এর মধ্যে, দুইটার মধ্যে যে কোনো একটা দিলে কি ভুল হবে কিনা, না ভুল হবে না। কারণ অ্যাপোলো যে এমপ্লয় গুলো দেখাচ্ছে এই এমপ্লয় গুলোর অ্যাকাউন্ট লিঙ্কডইন থেকে ওরা কালেক্ট করছে। লিঙ্কডইনে যতজন এমপ্লয় ক্লিয়ারবিটের লিঙ্কডইন অ্যাকাউন্টে কানেক্টেড আছে ততজনকে ওরা বলছে ক্লিয়ারবিটের এমপ্লয়। বাট অনেক এমপ্লয়ি দেখা যায় যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করে না, সেক্ষেত্রে ওরা কিন্তু এমপ্লয়। তো এই ক্ষেত্রে আপনারা 50 জন এমপ্লয় দিলেও ভুল হবে না, 34 জন এমপ্লয় দিলেও ভুল হবে না। এটা অনলাইন, মানে অনলাইনে প্রেজেন্স আছে 34 জন। আর যদি এন্টায়ার চিন্তা করি তাহলে 50 জন প্লাস হতেই পারে। ঠিক না, সবকিছু মিলিয়ে 50 প্লাস হতেই পারে, দুইটার কোনোটাই ভুল না। এরপর আসেন হচ্ছে, এটা হচ্ছে কোম্পানির ইন্ডাস্ট্রি ইনফরমেশন টেকনোলজি, যেটা আমরা ইয়েতেও দেখলাম, ক্লিয়ারবিটেও দেখলাম যে হ্যাঁ এক্স্যাক্টলি কোম্পানিটাই দেখাচ্ছিল। এরপরে এই যে ইনফরমেশন গুলো এগুলো হচ্ছে মূলত কিওয়ার্ড। এগুলো হচ্ছে কোম্পানির কিওয়ার্ড বা সার্ভিস বা ট্যাগ। এখানে মোর অপশন আছে, মোর অপশনে ক্লিক করলে আমরা দেখছি হ্যাঁ এখানেও যে ধরনের কিওয়ার্ড বা সার্ভিসেস বা ট্যাগ গুলো দেখতে পাচ্ছিলাম, আমরা ক্লিয়ার বিডেও সেম কিওয়ার্ড সার্ভিসেস ট্যাগ গুলো দেখতে পাচ্ছিলাম। এরপর আসলো অ্যানুয়াল রেভিনিউ 37.5 মিলিয়ন, একদম এক্সাক্ট অ্যামাউন্টটা দেওয়া আছে। দ্যাটস মিন অ্যাপোলোর সাইড বারটা যদি আমরা কোম্পানির ইনফরমেশনে ইউজ করি সেই ক্ষেত্রে কোম্পানির রেভিনিউ এবং হচ্ছে এমপ্লয়ের ক্ষেত্রে এক্সাক্ট অ্যামাউন্টটা ওরা আমাদেরকে দিবে। বাট যদি আমরা ক্লিয়ারবিট ইউজ করি সেই ক্ষেত্রে ওরা একটা অ্যাপ্রক্সিমেট একটা রেশিও দিবে যে এত থেকে এতর মধ্যে, ওইটাও সঠিক, ওরা সঠিকটাই বলছে, ওরা কিন্তু জানে সঠিক অ্যামাউন্টটা 37.5 মিলিয়ন, বাট ওরা বলছে কি 10 থেকে 50 মিলিয়নের মধ্যে ওদের হচ্ছে এটা রেভিনিউটা থাকে, ওরা এক্সাক্ট অ্যামাউন্টটা বলছে না, ওইটা দিলেও ঠিক হবে এটা দিলেও ঠিক হবে। এরপরে হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছে। তো এই যে কোম্পানির ইনফরমেশন গুলো অ্যাপোলো এবং ক্লিয়ারবিট যদি আমরা একটু দেখি, বা অ্যাপোলো এবং ক্লিয়ারবিট যদি আমরা একটু মেজার করি, তাহলে অ্যাপোলো এবং ক্লিয়ারবিট থেকে আমরা কোম্পানির বাকি যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো আমরা খুব ইজিলি কি করতে পারছি, কোম্পানির বাকি যে ইনফরমেশন গুলো আমরা দেখে আসছিলাম এগুলো আমরা খুব ইজিলি অ্যাপোলো এবং ক্লিয়ারবিট থেকে ফাইন্ড করে ফেলতে পারছি। বাকি থাকছে জুম ইনফো। জুম ইনফোটা আসলে আমরা এক্সটেনশন হিসেবে ইউজ করতাম আগে, এখন একটু করাটা ক্রিটিক্যাল বা একটু ঝামেলা, ওরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দেয় না বাংলাদেশ থেকে। তো সেই ক্ষেত্রে আমরা জুম ইনফোকে শুধু রেভিনিউ এর জন্য ইউজ করব, অন্য কোনো কিছুর জন্য না। একটা কোম্পানির রেভিনিউ ফাইন্ডিং এর ক্ষেত্রে জুম ইনফোকে আমরা সার্চ করে ইউজ করতে পারি, আমরা গুগল থেকে সার্চ করে ইউজ করতে পারি। যেমন ধরেন আমি যদি ক্লিয়ারবিটের রেভিনিউটা জুম ইনফো থেকে দেখতে চাই, সেই ক্ষেত্রে ক্লিয়ারবিট অ্যানুয়াল রেভিনিউ জুম ইনফো লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে ওরা কি করবে, জুম ইনফোতে যে ক্লিয়ারবিটের অ্যানুয়াল রেভিনিউটা আছে সেটা দেখাবে, এবং ওদের কাছে আরো অনেক ইনফরমেশন আছে। দেখেন এখানে ওরা দেখাচ্ছে 41.6 মিলিয়ন, ক্লিয়ারবিটের রেভিনিউ হচ্ছে 41.6 মিলিয়ন জুম ইনফো দেখাচ্ছে। এক্ষেত্রে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে জুম ইনফো একটা দেখাচ্ছে অ্যাপোলো একটা দেখাচ্ছে, কারোটাই আসলে ভুল না। ধরেন ক্লিয়ারবিট একদম এক্সাক্ট অ্যামাউন্টটা দেখাচ্ছে, অ্যাপোলো আগের বছরটা দেখালো, জিনিসগুলো তো পরিবর্তনশীল, প্রতি মান্থে এগুলো পরিবর্তন হয়, কোনোটাই আসলে ভুল না। যার কাছে যেটা লাস্ট আপডেটেড অ্যামাউন্ট ছিল সে সেটাই দেখাচ্ছে। তো যেখান থেকেই নেন না কেন কোনোটাই আসলে ভুল না। তো এই ক্ষেত্রে দেখেন জুম ইনফো কি করলো, জুম ইনফো আমাদেরকে আহ, যে রেভিনিউটা সেটা দেখিয়ে দিল, বাট জুম ইনফোর আলাদা কোনো এক্সটেনশন বা ওয়েবসাইট ইউজ করে আমরা দেখতে পারলাম না, আমাদেরকে অর্গানিক ভাবে বা ম্যানুয়াল ভাবে সার্চ করে দেখতে হলো। সো আপনাদের যদি প্রয়োজন মানে প্রয়োজন সাপেক্ষে যদি ম্যানুয়াল সার্চিং করে দেখতে হয় বা জানতে হয় সেটা করবেন, সমস্যা নেই। তো স্পেসিফিক কিছু জায়গাতে ফাঁকা রাখার থেকে সার্চিং করে যদি আমরা সেটাকে ফিল আপ করে ফেলতে পারি সেটা করে ফেলবেন। এবং এটাকে যদি ডিটেলসে দেখতে চান সেক্ষেত্রে যে ইনফরমেশনটা আসছে সেটাতে ক্লিক করবেন এবং এখানে মেবি একটা ভেরিফিকেশন চাইবে। ওকে, দেখেন ওরা ডিটেলস ইনফরমেশন দিচ্ছে, ক্লিয়ারবিট, কোম্পানির নাম ক্লিয়ারবিট। আচ্ছা কোনো কিছুতে ক্লিক করা যাবে না, জাস্ট দেখতে হবে। বিজনেসের টাইপ, এমপ্লয় কতজন আছে, এমপ্লয় বলছে 121 জন এমপ্লয় আছে। এবং ক্লিয়ার ক্লিয়ারবিটও কিন্তু সেম বলছিল যে 50 থেকে 150 না 250 জনের মধ্যে আছে। সো এখানে আমরা দেখলাম যে অ্যাপোলো এবং জুমিনফো একটা এক্সাক্ট অ্যামাউন্ট দেখায়, বাট ক্লিয়ারবিট কি করে, ক্লিয়ারবিটের সাইড বার যে এক্সটেনশনটা আছে ওরা কিন্তু এক্সাক্ট অ্যামাউন্টটা দেখায় না। তো এই ক্ষেত্রে ওদের হচ্ছে লোকেশনটা দিচ্ছে, ফোন নাম্বার, এগুলো সব কোম্পানির, হ্যাঁ
রেভিনিউ এগুলো সব কোম্পানির, এবং হচ্ছে ইন্ডাস্ট্রি দেখাচ্ছে, এগুলো সব ইনফরমেশন হচ্ছে কোম্পানির ইনফরমেশন গুলো আমাদেরকে দেখাচ্ছে। তো এই ছিল মূলত কোম্পানির ইনফরমেশন ফাইন্ডিং এ এই তিনটা টুলস এর ব্যবহার, এবং এই ইনফরমেশন গুলোর জন্য আমরা এই টুলস গুলো ইউজ করতে পারি। এবং এর মাধ্যমে আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা কোম্পানির এই ইনফরমেশন গুলো ফাইন্ড করতে পারি, এবং কোন কোন টুলস গুলোর মাধ্যমে কোন কোন ইনফরমেশন গুলো আমরা ফাইন্ড করতে পারবো। এই সমস্ত ইনফরমেশন গুলো আমাদের দেখা শেষ, এবং আমরা বুঝে নিলাম যে কোন স্পেসিফিক টুলস গুলোর মধ্যে আমরা কোন কোন ইনফরমেশন গুলো পাবো, এবং কোথায় আসলে কোন কোন ইনফরমেশন গুলো আমাদের কিভাবে সার্চ করতে হবে। আই হোপ এই পর্যন্ত সবাই ক্লিয়ার। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, এটাকে আর এক্সটেন্ড করবো না, যেহেতু ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ পিপল বা স্টুডেন্ট ওরা আসলে জয়েন করতে পারেনি। সো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা থাকলে বলেন। ম্যাম ওই যে ভিপিএনটা কিভাবে আসলে অ্যাড করতে হয় এটা যদি একটু ভিপিএন দেখাইতেন আর একটা কি। এক্সটেনশন, যেটা আমি আপনাদের আগের ক্লাসে দেখিয়ে আসছি কিভাবে অ্যাড করতে হবে এবং কি কি কত ভিপিএন অ্যাড নম্বর করবেন। ক্লাসে এটা? এটা কত নম্বর ক্লাস? আমি এখনো চ্যাট বক্সে কি কি ভিপিএন অ্যাড করবেন সেটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি একদম লিংক সহ। এবং আপনাদের ক্লাসে দেখবেন যে আপনাদের ফেসবুকে, হ্যাঁ, ফেসবুক 103 গ্রুপে এই দেখবেন যে একটা গ্রুপটা রিসোর্স ফাইল বিডি দেওয়া আছে। হুম। বিডিই পিই 130, এই গ্রুপে আসলে সবকিছু দিয়ে দিলে তাহলে মোটামুটি পেতে সুবিধা এই হয়। গ্রুপেই আমি দেখাচ্ছি যে এই গ্রুপে সব দেওয়া আছে, এটাই আমি দেখাচ্ছি। নেটওয়ার্কটা খুবই স্লো, স্টপ শেয়ার করে আবার স্ক্রিন শেয়ার করি। এটাই দেখানোর জন্য আমি এখানে আসলাম যে আপনাদের এখানে সবকিছু দেওয়াই আছে, আপনারা হয়তো বা কেউ খেয়াল করেন না বা ক্লাসগুলোও করেন না, খেয়ালও করেন না। এইগুলো তো এইখানে সব দেওয়া আছে, আমি এটাই দেখাচ্ছিলাম যে এখানে আসলে দেওয়া আছে। যে রিসোর্স ফাইলটা আছে, রিসোর্স ফাইলে হচ্ছে আপনাদের দেওয়া আছে যে কি কি ভিপিএন অ্যাড করবেন, রিসোর্স ফাইলে দেওয়া আছে, এবং কিভাবে অ্যাড করবেন ওটা ক্লাসেই দেখানো ছিল। তারপর আমি দেখাচ্ছি, বাট আপনাদের জন্য একটু জি দেখিয়ে জি, দিই যে একটু এটা দেখান তো এই আসলে জিনিসটা। গ্রুপেই দেওয়া আছে। আপনারা যদি একটু সিনসিয়ারলি ব্যাপারগুলো একটু দেখেন তাহলে আপনারা ব্যাপারগুলো অন টাইম বা যেদিন যে ক্লাসটা শেষ হয় ওই দিন ওইটা শেষ করে ফেলতে পারেন। নেটওয়ার্কে খুব বাজে অবস্থা। যাই হোক, এই যে গ্রুপটা আছে, গ্রুপে দেখবেন একটা রিসোর্স ফাইল আছে, হ্যাঁ একটা রিসোর্স ফাইল, সেই রিসোর্স ফাইলে এই ভিপিএন এর লিঙ্ক গুলো দেওয়া আছে, ইভেন সবকিছুই দেওয়া আছে। এই ভিপিএন এর লিঙ্ক গুলো দেওয়া আছে, কি কি ভিপিএন আপনারা ইউজ করবেন সেই ভিপিএন এর লিঙ্ক গুলো আমি এখনো চ্যাট বক্সে দিলাম। আপনাদের এই যে গ্রুপটা আছে এই গ্রুপেও দেওয়া আছে, রিসোর্স ফাইল নামে দেখবেন একটা ফাইল আপলোড করা আছে, লিড জেনারেশন রিসোর্স ফাইল নামে একটা ফাইল আপলোড করা আছে, সেই ফাইলের ভিতরে দেওয়া আছে, সবকিছু দেওয়া আছে। তো ফাইলটা একটু স্ক্রল করলে ভিপিএন পেয়ে যাবেন এবং লিংক সহ পেয়ে যাবেন। উরবান ভিপিএন এর মেবি লিংক দেওয়া নেই, আচ্ছা যাই হোক সমস্যা নেই, এটা সার্চ করলেই পেয়ে যাবেন। তো ব্যাপারটা হচ্ছে ভিপিএন আপনারা কিভাবে অ্যাড করবেন। ধরেন আমি এই ভিপিএনটা অ্যাড করব, উরবান আরো ভিপিএন। বিষয় দাও তারপরে। একটু সবাই মিউট করেন। ধরেন আমি উরবান ভিপিএনটা অ্যাড করব, উরবান ভিপিএন এক্সটেনশন লিখে সার্চ করব, এই যে ক্রোম থেকে চলে আসলো উরবান ভিপিএন প্রক্সি, ক্রোম ওয়েব স্টোর থেকে আমাদের এই ভিপিএনটা চলে আসলো। আমরা জাস্ট এটাকে অ্যাড টু ক্রোমে ক্লিক করে এটাকে অ্যাড করব। আমার অ্যাডই করা ছিল, এখানে জাস্ট অ্যাড টু ক্রোম ক্লিক করে অ্যাড করব, অ্যাড করলে এটা চলে আসবে এবং এটাকে জাস্ট এই যে উরবান ভিপিএন এটাকে জাস্ট পিন করে দেব। হুম, এখান থেকে পিন বার থেকে এটাকে পিন করে দেব, দেন এটাতে ক্লিক করব। ক্লিক করে দেখেন এখানে এনাবেলের একটা অপশন আসবে এবং কোন দেশের ভিপিএন আপনি ইউজ করতে চান সেটার একটা অপশন আসবে, জাস্ট ওই দেশটাকে ক্লিক করে দেবেন। এটা উরবান ভিপিএন দেখালাম। এভাবে যতগুলো ভিপিএন আছে এখানে সবগুলোই সেম, সাইবার ঘোস্ট আছে, সেটআপ ভিপিএন আছে, ব্রাউজিং ভিপিএন আছে, সবগুলোই সেম ভাবে ইউজ করবেন। যেটা আপনাদের কাছে সুবিধা মনে হবে বা মনে হবে যে এটা আমি ইউজ করলে আসলে আমার ল্যাপটপে আসলে ল্যাগ ল্যাগ করছে না বা ইন্টারনেট স্পিড ভালো পাচ্ছি, সেটা ইউজ করবেন। এখানে দেখেন, এখানে পিকচারগুলো দেখলেও প্রসেস দেখতে পারবেন যে এখানে এই যে স্টার্টের একটা বাটন থাকবে এবং দেশ বা কোন কান্ট্রির জন্য আসলে ভিপিএনটা ইউজ করবেন সেটার একটা অপশন থাকবে। কান্ট্রিটা চুজ করবেন, দেন স্টার্ট বাটনে ক্লিক করলে ভিপিএনটা স্টার্ট হয়ে যাবে। আবার যদি মনে করেন এখন আমার ভিপিএন দরকার নেই, আমি পজ করে দেব, পজ বাটনে ক্লিক করলে পজ হয়ে যাবে। এটা হচ্ছে উরবান ভিপিএন এর ক্ষেত্রে। আমি এইখানে আমার ব্রাউজারে অ্যাড করা আছে হচ্ছে ব্রাউজিং ভিপিএন, জাস্ট ব্রাউজিং ভিপিএন ক্রোম এক্সটেনশন লিখে সার্চ করলে পেয়ে যাবেন, অ্যাড করে নেবেন। এবং অ্যাড করার পরবর্তীতে যদি মনে হয় যে এটাকে আমি ইউজ করতে চাচ্ছি, স্টার্ট ভিপিএন এ ক্লিক করবেন, এই যে ডিফল্ট ভাবে নেদারল্যান্ড থাকবে, চেঞ্জে ক্লিক করলে বাকি দেশগুলো আসবে। দ্যাটস ইট।
স্কেচ করবেন না কেউ, আমি আমি আছি স্কেচ করার জন্য। ম্যাম আর একটা জিনিস হলো আপনার অ্যাকচুয়ালি আমাদের কোন ভিপিএনটা বেশি লাগতে পারে এখানে, বা কোনটা সব থেকে বেশি সুইটেবল হবে আসলে আমরা তো জানি না, আপনি যেহেতু ইউজ করছেন এই আহ, কারণে। এক একজনের ল্যাপটপ তো এক এক রকম হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করে সাইবার ঘোস্ট, উরবান এবং হচ্ছে ব্রাউসেক, তিনটাই খুব ভালো কাজ করে, তিনটাই রাখবেন ভিপিএন হিসেবে। অনেক সময় দেখবেন যে একটা সাইডে সাইবার ঘোস্ট ভিপিএন ইউজ করছেন ইউএস এর লোকেশন দিয়ে, খুব স্লো কাজ করছে, ওটাকে অফ করে দেন, অফ করে উরবানের ইউএস এর টা ইউজ করেন, দেখেন ফাস্ট কাজ করে কিনা। কোনো কোনো আচ্ছা আচ্ছা সাইডের আচ্ছা। ক্ষেত্রে উরবানের ইউএস এর লোকেশনটা ভালো কাজ করে, কোনো কোনো সাইডের ক্ষেত্রে সাইবার ঘোস্টের ইউএস এরটা ভালো কাজ করে, আবার কোনো কোনো সাইডের ক্ষেত্রে ব্রাউসেকেরটা খুব ভালো কাজ করে। এই তিনটা খুব ভালো কাজ করে, তিনটাই রাখবেন, যখন যেটাতে দেখবেন যে এটা ভালো কাজ করছে সেটা ইউজ করবেন, এবং তিনটাই আচ্ছা ফ্রি। আচ্ছা। ম্যাম এগুলো কি সব দেশের জন্য ইউজ করা যাবে? জি। করা যাবে ম্যাম ভিপিএন গুলো? আবার একটু শুধু বলেন। ইউএস? ম্যাম এগুলো সব দেশের জন্য ইউজ করা যাবে নাকি শুধু ইউএস এর জন্য এগুলো? কিছু রেকমেন্ডেড দেশের জন্য ইউজ করতে পারবেন, যেমন ইউএস ইউকে কমন ইউজ করতে পারবেন, আর বাকি কিছু দেশ আছে দেখবেন যে যেগুলো ইউজ করা যাচ্ছে, আর কিছু দেখবেন লক করা আছে, লক করাগুলো ইউজ করা যাবে না। তবে আমরা ম্যাক্সিমাম গুলো হচ্ছে ইউএস ইউকে দিয়ে করে ফেলতে পারি, বিকজ ম্যাক্সিমাম দেশের ওয়েবসাইটের অ্যাক্সেস ইউএসএ বা ইউকে তে অ্যাক্সেস দেওয়া থাকে। ধরেন আমি ইউকে তে আছি, আমার ইউকের একটা বিজনেস আছে, আমি বাংলাদেশ ইন্ডিয়াকে অ্যাক্সেস দিলাম না, কিন্তু আমি কিন্তু ইউএসএ তে অ্যাক্সেস দিয়ে রাখবো। আমি বুঝতে পারছি? জি ম্যাম। ইউএস এর অ্যাক্সেস দিয়ে আসলে ম্যাক্সিমাম কাজগুলো করে ফেলা যায়। আচ্ছা ম্যাম আর একটা জিনিস হলো, গতদিন একটা সাইট দেখাইছিলেন ডি এন্ড বি, ডি এন্ড বি, ওই আপনার ওই লিঙ্কে আছে আর কি। ডি এন্ড বি এইটাতে ওপেন করলে যে ওয়েবসাইট গুলো আসে এই ওয়েবসাইট ওপেন হয় না, এটা একটু যদি দেখতেন আর কি। আচ্ছা, এটার কারণ আছে, কারণ হচ্ছে ওরা যখন ধরেন ওই ওয়েবসাইটটা স্টোর করছিল তখন তাদের ওই ডোমেনটা অ্যাভেলেবেল ছিল, এখন হয়তো বা তাদের আর ওয়েবসাইট নেই, বা তারা তাদের ওয়েবসাইটের ডোমেন চেঞ্জ করে ফেলছেন, বা তাদের ওই বিজনেসটাই হয়তো বা নেই। এটা হতে পারে, ওয়েবসাইট ওপেন না হওয়ার কারণ হিসেবে এটা হতে পারে। ও আচ্ছা, তাহলে সেক্ষেত্রে সব ওয়েবসাইট থাকবে না এমনটা না, মানে চেষ্টা করলে কিছু কিছু পাওয়া যাবে তাই তো? হ্যাঁ, কিছু কিছু পাওয়া যাবে বলতে কি, ধরেন যেটা আছে সেটা থাকবে, আর যেটা নেই, আমার একটা বিজনেস ছিল, হুম। সেটা এখন আমার নেই, বা ডোমেনের তো একটা ইয়ে থাকে, একটা সময়কাল থাকে না, ধরেন আমি ডোমেনটা পারচেস করছি 1 বছরের জন্য, 1 বছর পরে আমি পে করলাম না, ডোমেনের জন্য তো জি। একটা স্পেসিফিক টাকা পে করতে হয়, আমি ওটা পে করলাম না, তো ডোমেনটা অটোমেটিক ডিসেবল হয়ে যাবে। সো ওই ডোমেনে যে ওয়েবসাইটটা ছিল সেটা আমি তখন তো আর অ্যাক্সেস করতে পারবো না। ও আচ্ছা 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 আচ্ছা। তবে আপনি এই যে সাইটটা দিয়েছেন এটা খুবই সুন্দর একটা সাইট এবং অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে দেখুন। এবং অনেক উপকারী একটা জিনিস, নিজেদের পার্সোনাল কাজেও ব্যবহার করে হয় আর কি জিনিসটা। হুম, করতে পারবেন। কিন্তু সমস্যাটা হলো এই যে ওয়েবসাইট গুলো ওপেন হয় না, এটা। সবগুলো ওয়েবসাইট ওপেন হয় না এমনটা হবে না। আচ্ছা আচ্ছা। আর কারো কোনো সমস্যা? আর আরেকটা আর জিনিস ম্যাম হলো আপনার ওই যে ইয়েলো পেজ ওয়ালেট যেটা দেখাইছিলেন, হ্যাঁ, ওয়ালেট যেটা দেখাইছিলেন ওটাও ইউজ করতে গেলে কি ভিপিএন দিয়ে ইউজ করতে হবে এটা? ইওলো পেজ, ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড হ্যাঁ ওয়াইড হ্যাঁ এর হ্যাঁ। ওয়েবসাইটটা ভিপিএন লাগবে না, কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড এর ভিতরে ধরেন আপনি ফ্রান্সের ডোমেনটা অ্যাক্সেস করবেন, বা আপনি হচ্ছে আফগানিস্তানের ডোমেনটা অ্যাক্সেস করবেন, ক্লিক করে জি। দেখলেন ওপেন হলো না, ওপেন যদি না হয় তার মানে বুঝবেন যে আপনি বাংলাদেশ থেকে ওটা ওপেন করতে পারবেন না, তার মানে আপনার ভিপিএন লাগবে। সেক্ষেত্রে ম্যাম আসসালামু আলাইকুম। হুম, শেষ করেন সেক্ষেত্রে। সেক্ষেত্রে ম্যাম ওই আসসালামু দেশের আলাইকুম। ভিপিএন লাগবে। ওই দেশের ভিপিএন লাগবে। ইউএস এরটা দিয়ে ইউজ করে দেখতে পারেন যে ওপেন হয় কিনা, অনেক সময় ইউএস এরটা দিয়ে ওপেন করা যায়। যদি মনে করেন যে না ইউএস এরটা দিয়ে হচ্ছে না, সেক্ষেত্রে ওই দেশের ভিপিএনটাই লাগবে। এখন আমি যে ভিপিএন গুলো সাজেস্ট করলাম, ধরেন সেই ভিপিএন গুলোর মধ্যে ব্রাউসেক ভিপিএন এবং হচ্ছে সাইবার ঘোস্ট ভিপিএন এবং হচ্ছে আপনার আরেকটা যেটা উরবান ভিপিএন, তিনটা দেখালাম। এই তিনটাই আপনি দেখলেন, তিনটার ভিতরেই দেখেন কোনোটার ভিতরেই আফগানিস্তানের যে হচ্ছে ভিপিএন সেটা ফ্রি পাবেন না। সেই ক্ষেত্রে কি করবেন, গুগলে সার্চ করবেন আফগানিস্তান ফ্রি ভিপিএন লিখে সার্চ করবেন, সার্চ করলে
আপনি যখন সার্চ করছেন, ধরেন আপনি 6 মাস পরে সার্চ করছেন, ওই 6 মাস পরে মার্কেটে আফগানিস্তানের যে হচ্ছে ফ্রি ভিপিএন গুলো তখন লঞ্চ করা থাকবে, সেগুলো আপনি পেয়ে যাবেন। জি, বুঝতে পারছি। ম্যাম আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, করেন। ম্যাম আপনি যে ভিপিএন গুলো দিলেন, মানে আমি বলতে চাচ্ছি যে ভিপিএন গুলো যখন হচ্ছে আমরা এনেবল করব, তখন হচ্ছে যদি আমাদের কোনো ব্রাউজারে ফাইবার বা অন্য মার্কেট প্লেস গুলো যখন থাকবে, তখন কি ভিপিএন এর কারণে সমস্যা হবে কোনো? ভুলেও তখন ভিপিএন রাখা যাবে না। হ্যাঁ, ধরেন আমার কাছে আমার একটা ইয়েতে ফাইবার আছে, তো ওইখানে আমি ফাইবার, আমি জাস্ট বোঝানোর জন্য বোঝাচ্ছি, আমি ভিপিএন ইউজ করলাম এবং ভিপিএনটা ইউএসএ ইউজ করে রেখে দিলাম এবং ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেম সিঙ্ক থেকে। তো সেই ক্ষেত্রে আপনার লোকেশনটা কি বাংলাদেশ থাকবে না ইউএসএ হয়ে যাবে? ইউএসএ হয়ে যাবে, যেটা আপনার লোকেশন না। ম্যাডাম মানে যদি যেই ব্রাউজারে আমার হচ্ছে ফাইবার আছে, আমি যদি সেই ব্রাউজারটা তখন মানে অন না করি, আমি অন্য কোনো না, ব্রাউজারে আপনি অন রেখে কাজ করতে পারেন, কিন্তু যখন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই সময়টাতে আপনি ভিপিএন ইউজ করতে পারবেন না। সেই সময়টাতে আপনাকে খেয়াল রাখতে হবে সমস্ত ভিপিএন যেন অফ থাকে। ও আচ্ছা আচ্ছা, মানে এমনি অ্যাকাউন্ট খোলার পরবর্তী সময়ে তো মানে অন থাকলে কোনো সমস্যা না হবে না? সেই ক্ষেত্রে অন আমার না কাজ শেষে তো করাটাই আমি অফ ভালো, করে কারণ দিই। আপনারা ভিপিএনটা তো একটা থার্ড পার্টি না। আর ফাইবারের সিঙ্কটা সিকিউর রাখাটা সবসময় আমরা চাই, ফাইবারের সিঙ্কটাকে সিকিউর রাখার জন্য। আর ভিপিএন গুলো বা এই ধরনের টুলস গুলো হচ্ছে থার্ড পার্টি টুলস। সো সবসময় ট্রাই করবেন ফাইবারের সিঙ্কটা একেবারে নিট অ্যান্ড ক্লিন রাখতে। কোনো ধরনের কোনো এক্সটেনশনই অ্যাড করবেন না বা কোনো ব্রাউজিংই করবেন না, কোনো ধরনের সাইট ওই ওই সিঙ্ক থেকে ব্রাউজিংই করবেন না। আলাদা একটা ইমেল ক্রিয়েট করেন, ওই ইমেল দিয়ে আলাদা একটা গুগল সিঙ্ক ক্রিয়েট করেন, সেইখানে সব ধরনের টুলস এক্সটেনশন ইউজ করবেন। জি জি ম্যাডাম, সেটাই। ঠিক আছে ম্যাডাম, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন? ও ম্যাম, তাহলে এই ভাইয়া যে প্রশ্নটা করলো ওইখানে যেটা বলতে চাচ্ছেন, সাপোজ আমার একটা ইমেল দিয়ে ফাইবার অ্যাকাউন্ট খোলা আছে, তো এবং ভিপিএন ইউজ করার জন্য আলাদা অন্য একটা ইমেল খুলবো এবং ওই ইমেলটা দিয়ে ভিপিএন গুলো ইনস্টল করবো, এই শুধু তো? ভিপিএন না, সব ধরনের এক্সটেনশন যা দেখাচ্ছি সব, শুধু ও, ভিপিএন সব না। ওইটা দিয়ে ওপেন করবো, সেক্ষেত্রে হ্যাঁ। আমার ফাইবারের কোনো ইফেক্ট পড়বে না, এই তো? না, ফাইবার সিঙ্কটাকে আচ্ছা সবসময় সিকিউর রাখার চেষ্টা করবেন, কারণ ফাইবার যেটা দিয়ে খুলছেন সেটা দিয়ে আপনি পেওনিয়ার খুলবেন, পেওনিয়ারের মাধ্যমে আপনি টাকা ট্রান্সফার করবেন। এবং ওই সিঙ্কটা ইউজ করে যদি সব ধরনের থার্ড পার্টি টুলস ইউজ করেন, কোনটার ভিতরে আসলে কি ধরনের প্রক্সি থাকে বা আপনাদের আসলে প্রক্সি সার্ভারগুলো কতটা সিকিউরিটি মেনটেন করছে, এগুলো তো আপনারা জানবেন না, বা এগুলো আসলে কতজন ওভাবে দেখে, ঠিক না? তো সেই ক্ষেত্রে কোনো ধরনের কোনো ভাইরাস অ্যাটাক হলেও হতে পারে। তো ওই জায়গাটা থেকে সিকিউর থাকার জন্য ফাইবারের যে সিঙ্কটা, ওইটাতে আসলে কোনো ধরনের কোনো টুলস ইউজই করবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আজকের মতো তাহলে আমরা ক্লাস এখানে এন্ড করছি। জি ম্যাম, থ্যাংক ইউ।